ঠিক আছে, চলুন আজকের এই এক্সপ্লেনারে একদম সরাসরি ঢুকে পড়ি। $10,000 জমানোর কথা শুনলে আমাদের প্রথমে কি মনে হয়? মনে হয় এটা তো স্রেফ একটা অঙ্কের হিসাব, তাই না? একটা গাণিতিক সমীকরণ। কিন্তু আজ আমরা একসঙ্গে আবিষ্কার করব কেন এই নির্দিষ্ট একটা অঙ্কে পৌঁছানোটা আসলে শুধু ক্যালকুলেটরের হিসাব নয়, বরং এটা মানুষের এক গভীর মনস্তাত্ত্বিক রূপান্তর। আমরা অনেকেই ভাবি যে টাকা জমানো মানেই হলো কেবল ব্যাংক ব্যালেন্স বাড়ানো, কিন্তু আজকের এই বিশ্লেষণ থেকে আমরা দেখব কিভাবে এই পুরো ব্যাপারটা মানুষের চিন্তাধারাকে একেবারে খোলনলচে বদলে দেয়। মজার ব্যাপার হলো বেশিরভাগ মানুষই কিন্তু ধরে নেন যে এই নির্দিষ্ট পরিমাণ অর্থ, ধরা যাক $10,000 মায়ের সমতুল্য কোনো বড় অঙ্ক জমানো মানেই হলো ধনী হওয়ার প্রথম ধাপে পা রাখা। সাধারণত এই সংখ্যাটিকে একটি চূড়ান্ত আর্থিক গন্তব্য বা বড়লোক হওয়ার সিঁড়ি হিসেবেই দেখা হয়। মানে সবার মাথায় ঘোরে, ব্যাস এই টাকাটা জমাতে পারলেই বড়লোক হয়ে যাওয়া যাবে। কিন্তু এই সাধারণ ধারণার ভেতরেই লুকিয়ে আছে মস্ত বড় একটা ভুল। কারণ আসল সত্যটি সম্পূর্ণ ভিন্ন। এই মাইলফলকটি স্পর্শ করা মৌলিকভাবে মানব মস্তিষ্কের অর্থ এবং মানসিক চাপের প্রতি প্রতিক্রিয়াকে একদম বদলে দেয়। সত্যি বলতে মূল পরিবর্তনটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঘটে না, ঘটে মস্তিষ্কের ভেতরে। মস্তিষ্ক সম্পূর্ণ নতুনভাবে কাজ করতে শুরু করে, আর এই পরিবর্তনটা এতটাই শক্তিশালী যেটা একজন মানুষের পুরো জীবনধারাকেই গভীরভাবে প্রভাবিত করে। সেকশন 1, সার্ভাইভাল মোড বা শূন্য সঞ্চয়ের মস্তিষ্ক। চলুন দেখা যাক এখানে কি বলা হচ্ছে। চলুন একেবারে শুরুর দিকের পরিস্থিতিটা একটু কল্পনা করি। যখন কারো কাছে একেবারে শূন্য আর্থিক ব্যাকআপ থাকে, তখন তার মস্তিষ্ক ঠিক কিভাবে কাজ করে? এই অবস্থাকেই বলা যায় সার্ভাইভাল মোড বা টিকে থাকার এক নিরন্তর লড়াই। এটি এমন এক উচ্চ চাপের মনস্তাত্ত্বিক অবস্থা যেখানে একজন মানুষের কোনো ধরনের সুরক্ষা বলয় থাকে না। এই অবস্থায় হঠাৎ আসা একটা অপ্রত্যাশিত খরচ, ধরা যাক ঘরের কোনো জিনিস নষ্ট হওয়া বা ছোটখাটো চিকিৎসার বিল, শুধুমাত্র একটা সাধারণ সমস্যা থাকে না, এটা আক্ষরিক অর্থেই এক চরম বিপর্যয় বলে মনে হয়। মনে হয় যেন পুরো একটা মাসের সব হিসাব নিকাশ চোখের সামনে ধ্বংস হয়ে গেল। এই প্রতিনিয়ত আর্থিক চাপগুলোই তখন দৈনন্দিন সব সিদ্ধান্তকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে থাকে। আর যেহেতু এই সার্ভাইভাল মোডে একজন মানুষ কোনো ধরনের ভুলের মাসুল গোনার সামর্থ্যই রাখে না, তাই বাধ্য হয়েই তাদেরকে এমন একটা কোণঠাসা পরিস্থিতিতে থাকতে হয়। মানুষ তখন সব ধরনের প্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলে, শুধু কোনো মতে টিকে থাকার জন্য। অত্যন্ত বিষাক্ত কাজের পরিবেশ, একদম বাজে চাকরি, অসহনীয় বস এবং চরম মানসিক চাপের জায়গাগুলো মাসের পর মাস নীরবে সহ্য করে যেতে হয়। এই শূন্য সঞ্চয়ের মস্তিষ্ক একজন মানুষকে তার প্রকৃত সম্ভাবনা থেকে অনেক দূরে সরিয়ে রাখে, কারণ তখন সব মনোযোগ থাকে কেবল মাসটা কোনোমতে পার করার দিকে। এবার আসি সেকশন 2-এ, স্বস্তির নিঃশ্বাস এবং আতঙ্ক থেকে দূরত্ব তৈরি। যখন সেই জমানো টাকাটা ধীরে ধীরে এবং ধারাবাহিকভাবে একটু একটু করে বাড়তে শুরু করে, তখন অবিশ্বাস্য কিছু একটা ঘটতে থাকে। এই সঞ্চয় মানুষকে আতঙ্কের জগৎ থেকে টেনে বের করে এনে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার একটা নিরাপদ জায়গা তৈরি করে দেয়। সবচেয়ে চমৎকার বিষয়টা হলো, এমনকি একটা ছোট আর্থিক বাফারও আক্ষরিক অর্থে একজন ব্যক্তি এবং তার চরম আতঙ্কের মধ্যে একটা স্পষ্ট মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি করে দেয়। সামান্য কিছু সঞ্চয়ও পাহাড় সম মানসিক চাপ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে জাদুর মতো কাজ করে, একেবারে গেম চেঞ্জারের মতো। আর ঠিক এখান থেকেই শুরু হয় একটা চমৎকার চেইন রিঅ্যাকশন। একটু লক্ষ্য করলেই দেখা যাবে, সঞ্চয় থাকলে অপ্রত্যাশিত খরচগুলো আর আগের মতো ভয়ঙ্কর ধ্বংসাত্মক মনে হয় না। মানসিক চাপের মাত্রা হুড়হুড় করে কমে যায়, মন অনেক বেশি পরিষ্কারভাবে চিন্তা করতে পারে, আর হ্যাঁ, রাতের ঘুমের মানও অনেক উন্নত হয়। এর কারণটা খুব সহজ। ভবিষ্যৎকে তখন আর আগের মতো এতটা ভঙ্গুর বা অনিশ্চিত মনে হয় না। এই ছোট ছোট স্বস্তিগুলো একত্রিত হয়ে একজন মানুষের প্রতিদিনের কাজ করার ক্ষমতাকে সত্যিই বহুগুণ বাড়িয়ে দেয়। সেই স্বস্তির জায়গাটা একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে দৈনন্দিন সিদ্ধান্তগুলো হঠাৎ করেই আর পঙ্গু করে দেওয়ার মতো ভয় থেকে আসে না, বরং সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয় এক দারুণ আত্মবিশ্বাসের জায়গা থেকে। মানুষ তখন কেবল কোনো মতে টিকে থাকতে হবে এই চিন্তা না করে দীর্ঘমেয়াদী এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। ভয়ের বদলে যখন আত্মবিশ্বাস জায়গা করে নেয়, তখন কেরিয়ার বা ব্যক্তিগত জীবনের পছন্দগুলো অনেক বেশি স্বাধীন, সাহসী এবং গঠনমূলক হয়ে ওঠে। এরপর আসছে সেকশন 3, পরিচয়ের রূপান্তর, অঙ্কের হিসাবের বাইরে।
এই যে আর্থিক স্বস্তির জায়গাটা তৈরি হলো, এটা একজন মানুষের প্রকৃত ব্যক্তিগত বিকাশকে পুরোপুরি উন্মুক্ত করে দেয়। এই পুরো প্রক্রিয়াটাই প্রমাণ করে দেয় যে অর্থ সঞ্চয় করাটা শুধু হিসাব নিকাশ বা সংখ্যা মেলানোর চেয়ে অনেক অনেক বেশি কিছু। এটা পুরোপুরিভাবে নিজের পরিচয়কে নতুন করে গড়ে তোলার এক অত্যন্ত শক্তিশালী মাধ্যম। এটা কেবল অঙ্কের হিসাবের গণ্ডি পেরিয়ে সম্পূর্ণ নতুন এক দৃষ্টিভঙ্গি এবং আত্মপরিচয় তৈরি করে। মানুষ তখন নিজেকে একজন অসহায় ভুক্তভোগীর বদলে নিজের জীবনের একজন নিয়ন্ত্রক হিসাবে দেখতে শুরু করে। ক্ষণস্থায়ী এবং অস্থায়ী আনন্দগুলোর পেছনে ছুটে চলার পরিবর্তে মানব মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম বা পুরস্কার পাওয়ার প্রক্রিয়াটি নিজেকে একেবারে নতুন করে সাজিয়ে নেয়। কোনো কিছু কিনে তাৎক্ষণিক আনন্দ পাওয়ার বদলে মস্তিষ্ক দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং মানসিক শক্তিকে গভীরভাবে মূল্য দিতে শেখে। এই মানসিক পরিবর্তন ভবিষ্যতের ভিত্তি আরও মজবুত করে এবং একজন মানুষকে সত্যিকার অর্থে পরিপক্ক করে তোলে। বলতে গেলে এটা এক ধরনের মানসিক বিবর্তন। সেকশন 4, মেকানিক্স বা কৌশল, গতির চেয়ে ধারাবাহিকতা। এখানে আমরা দেখব এই রূপান্তরটা বাস্তবে কিভাবে ঘটে। তাহলে মনের মধ্যে এই প্রশ্নটা আসতেই পারে যে কিভাবে একজন ব্যক্তি এত বড় একটা লক্ষ্যের চাপে পিষ্ট না হয়ে বাস্তবসম্মতভাবে এই রূপান্তরটি কার্যকর করতে পারে। এর সবচেয়ে বড় উদ্ঘাটনটি হল অর্থ জমানোর গতির চেয়ে এই অভ্যাসটি গড়ে তোলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধারাবাহিকতা বা নিয়মিত অভ্যাস সেখানে গতির চেয়েও বহুগুণ বেশি শক্তিশালী ভূমিকা পালন করে। শুরুটা খুব ছোট হলেও প্রতিদিন বা প্রতি মাসের এই নির্দিষ্ট চর্চা মস্তিষ্ককে নতুন সিগন্যাল দিতে থাকে। অবিশ্বাস্য শোনালেও সত্যি, এমনকি প্রতি মাসে $25 মতো একটা খুব ছোট এবং সহজে জমানো যায় এমন অর্থ সঞ্চয় করাও জীবন পরিবর্তনকারী এই শক্তিশালী অভ্যাসটি তৈরি করার জন্য যথেষ্ট। এখানে অঙ্কটা মোটেও মূল বিষয় নয়। মূল বিষয় হল মস্তিষ্ককে একজন সঞ্চয়কারী হিসেবে প্রশিক্ষণ দেওয়া। যে কোনোভাবে শুরু করা এবং সেই অভ্যাসটি শক্ত করে ধরে রাখাটাই হলো আসল কাজ, যা ভবিষ্যতের বড় সাফল্যের বীজ বপন করে। সময়ের সাথে সাথে এই ধারাবাহিক অভ্যাসটি সম্পূর্ণভাবে টিকে থাকার বা সার্ভাইভাল ভিত্তিক চিন্তাভাবনাকে মস্তিষ্ক থেকে মুছে দেয়। এটি মনকে শুধুমাত্র জরুরি অবস্থা বা বিপদ নিয়ে অতিরিক্ত চিন্তা করার জায়গা থেকে সরিয়ে আনে, আর এর বদলে সক্রিয়ভাবে নতুন সুযোগগুলো অন্বেষণ করার দিকে মনকে স্থানান্তরিত করে। একজন মানুষ তখন কেবল বাঁচার জন্য লড়াই করে না, বরং সামনের দিকে এগিয়ে যাওয়ার উন্নতির জন্য পরিকল্পনা করতে শুরু করে। এবং সবশেষে সেকশন 5, চূড়ান্ত পুরস্কার, এক সম্প্রসারিত জীবন। যখন টিকে থাকার এই হাহাকার পুরোপুরি মিলিয়ে যায়, তখন জীবন সংকুচিত হওয়ার পরিবর্তে দারুণভাবে সম্প্রসারিত হতে শুরু করে। আর এর অনিবার্য ফলাফল হিসেবেই শেষ পর্যন্ত সেই অবিশ্বাস্য আর্থিক মাইলফলকটিতে পৌঁছানো সম্ভব হয়। তবে উৎস উপাদান থেকে পাওয়া সবচেয়ে বিস্ময়কর উপসংহারটি হল, ব্যাংকে জমা হওয়া এই বিশাল পরিমাণ অর্থটি আসলে সবচেয়ে বড় পুরস্কার নয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এত কষ্ট করে জমানো অর্থের চেয়েও অনেক গভীর কিছু এই যাত্রায় অর্জিত হয়। আসল পুরস্কারটি সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার। আসল পুরস্কারটি হলো এমন একজন মানুষে পরিণত হওয়া যে প্রকৃতপক্ষে দীর্ঘস্থায়ী আর্থিক স্বাধীনতা গড়ে তুলতে সক্ষম। এই পুরো যাত্রায় মানুষ হিসেবে যে উত্তরণ ঘটে, নিজের ওপর যে অভাবনীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়, সেটাই হলো সবচেয়ে বড় প্রাপ্তি। অর্থ হয়তো কোনো একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু এই যে অর্জিত সক্ষমতা, এটা তো আজীবন থেকে যায়। যা শেষ পর্যন্ত আমাদের একটা চূড়ান্ত এবং অত্যন্ত শক্তিশালী প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন আর্থিক টিকে থাকার লড়াই অবশেষ হয়ে যায়, তখন একজন মানুষ সত্যিকার অর্থে কেমন মানুষে পরিণত হয়? এই প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমেই এই অসাধারণ যাত্রার আসল অর্থ খুঁজে পাওয়া সম্ভব। আমাদের আজকের এই এক্সপ্লেনারটি এখানেই শেষ হচ্ছে, তবে এই প্রশ্ন